কেমন হয় যদি একই জায়গায় আপনি অনেক কিছু একসাথে পেয়ে যান? সবুজের ছোঁয়া, পিকচার পারফেক্ট প্লেস, মনোমুগ্ধকর পরিবেশ সব যদি একই জায়গায় হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? প্লেসটা দেখে চেনা, চেনা লাগছে না? প্লেসটা কিন্তু আপনাদের সবারই অনেক পরিচিত একটা জায়গা এবং আমাদের খুবই কাছাকাছি। বাট এটা একেক ঋতুতে একেক রকম সাজে, একেক বছর একেক রকম সাজে এটাও বলা যেতে পারে। কারণ এখানে আমি যতবারই এসেছি ততবারই আমি একেক রকমভাবে এটাকে দেখেছি। যদিও এরা মডিফাই করেছে এবং অনেক কিছু চেঞ্জ করেছে বাট এখনকার চেঞ্জটা আসলেই অনেক সুন্দর। হঠাৎ করেই চোখে পড়ে গেল শাপলা ফুল। এখানে শাপলা ফুলের কড়ি আছে অনেকগুলা। আর সাথে সূর্য অস্ত যাচ্ছে। ঠিক এই জায়গাটায় মনে হচ্ছে আমি মিনি কুয়াকাটাতে চলে এসেছি এবং অনেক দারুণ লাগতেছিল এবং ভিতরে এত দারুণ, দারুণ গাছ আছে এবং হাঁটার জন্য ওয়াকওয়ে আছে যেখান থেকে আপনি একদম মন খুলে পাখির মতো উড়ে যেতে পারবেন। আমার মনে হচ্ছিল যে আমি আসলে সবুজের রাজ্যে চলে এসেছি। হঠাৎ করে যদি অনেক মন খারাপ হয় এবং অনেক সবুজ দেখতে মনে চায় তাহলে একদম পারফেক্ট চয়েস হবে এই প্লেসটি। এখানে এসে আপনি অনেক গাছ দেখতে পাবেন এবং মন খুলে হাঁটার সুযোগ পাবেন। এখানে অনেক সুন্দর, সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, এখানে জারুল ফুল গাছ আছে, সোনালু ফুল গাছ আছে আর ছোট, ছোট কাশ ফুলগুলো ফুটছে। এগুলো অনেক দারুণ। এই যে সোনালু গাছটা এটা হচ্ছে রাস্তার পাশেই দেখা যায় বেশি মাঝখান দিয়ে। এখানে এসে অদ্ভুত জিনিস দেখলাম। এই গাছের এইটা ফুল না ফল আমি কনফিউজড, আমি বুঝতে পারিনি। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে পার্পল কালারের জারুল ফুল গাছ ছিল, ফুল ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এরপর চলে যাচ্ছি কুয়াকাটার ফিল নিতে, একদম নদীর পাশে। এখানে ওঠার পর মানে এত দারুণ বাতাস যা বলার বাইরে। সাইডে ঝাউ গাছ লাগানো, এখানে অদ্ভুত সুন্দর পরিবেশটাও যেমন সুন্দর তেমন সুন্দর বাতাস এবং মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। সাথে সাইড দিয়ে সূর্য অস্ত যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট নদীর পাড়ে হচ্ছে বসার জায়গা আছে, বসার জায়গা ওইভাবে করে করা নাই, আপনাকে বসে নিতে হবে আর কি। মানে এই জায়গাগুলাতে বসলে একদমই মন ভালো হয়ে যাবে। আর এখানটায় বসে নদী দেখতে হবে। যদি নদী দেখার ইচ্ছা থাকে, নদীর সাথে কথা বলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু একটু বসতে হবে। আমার যেহেতু নদী খুবই পছন্দ এই জন্য আমি বসে পড়লাম নদী দেখার জন্য। আপনাদের তো লোকেশনটাই বলা হয়নি, এটা হচ্ছে আমাদের ইকো পার্ক, যেটা আগে শেখ রাসেল ইকো পার্ক নামে খুবই পরিচিত ছিল এবং আমরা ওইভাবে করেই চিনি। পার পার্সন 20 টাকা করে। এটা হচ্ছে রূপসা ব্রিজের নিচ থেকে একদম সোজা মাথাভাঙ্গা পর্যন্ত আসতে হবে। আসার রাস্তা খুবই বাজে, মেন্টালি সেট করে আসতে হবে। প্লেস ভালো পেলেও রাস্তা ভালো পাবেন না।